যে হুজুর আমরা এগুলো 21শে ফেব্রুয়ারি গান হয়, আপনি আইয়া সেটা এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম, আপনি আইলে মাহফিল হইব, আর না হইলে হুজুর গানে বিলে হইব ইত্যাদি কয়। পরে আমি আইয়া সেটা কতবার কইছি গান করবা সামরা সুমরা ইয়া করে হ্যাঁ ইয়া করে আলাম দেখবা হ্যাঁ। এরপরে ইত্যাদি মার্শাল্লাহ মাহফিল করতে আছে, এই গ্রামে গান হবে না। এখন কি গান টান হয়? বাজনা টাজনা হয়? এটা আমরা বন্ধ করে ফলা ভাই যেই বাইর দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া ঘুমঘুমি ঘুমঘুমি ভূমিকম্পের মতো ঠিক কিনা ক ফাঁকনামির জায়গা না এটা। মারহাবা বলো। কাম করলে কোনো পয়সা জায়গা না, এমপি ওন লাগে না, মন্ত্রী ওন লাগে না কাম করতে। এই যে আবার ভাঙ্গা ফললো যে মুরাদনগরের, তারাও তো আমরা এগুলো খানা লইয়া গেছ, এই মুরাদনগরের ফলাফাইনও গেছে। আমি 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, সিরামুড়ি লইয়া লইয়া ফটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারার ঘরের দরজা দিয়ে খেয়ে রইছি। তারা দেখা কান্দা শুরু করছে, হুজুর আপনার মতো মানুষে এই ফানি ভাঙ্গা, এই আপনার মতো মানুষে। আমি আমার মতো মানুষে কিতা করছে? আপনারা সবসময় আমারে চাইতেন যান, আমার চাইতাম মনে করে না, আমি আইয়া পড়ছি চাইতাম। এই ঘুরে ঘুরে দিছি, ভালোবাসা কারক আমি টের পাইছি। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে রাইতে রান্দাইরও আমার গাড়ি দিয়া গিয়া আমি টেহা দিয়েছি, বাজার করে দিয়েছি, যে তারা ডরে বাজারও যাইতে পারছে না, হচ্ছে গেছি গা। একটা দিন বইয়া থাকানোর সময় নাই। বাসাম কয় বছর ফট করে একদিন মরে গা। আমরা তো ফিসাব যারা, আমরা খাইছত খারাপ, আমরা খালি এইটা শিখছি, এইটা পারি না। না দান না দান হগিন নিবিড়ি টেহা দেয় হেইখা টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে, রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে। তোমার আল্লাহ কম দিছে, তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গোলমূল্য বানিয়ে লইছো। তুমি যখন ফ্যাট খাওয়ার লেগে লুক পাও না, আরেকজন রেদিয়া খাওয়ার লাগে তো বের পায় না হাতে আসেনি রে কারবা কে আব্বা আপনারা হগলে দেয়। আপনি আবার মাইতে মাইতে এরকম করতেন পারেন না? আপনি খালি এইটা শিখছেন, কেডা জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরাছে গায়ে ওটু। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই বাবা এদিকে সুন্দর করে এদিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবী ডাক দেওয়া কয়, সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয়, এই মাত্র জিবরাইল আইয়া কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনারে মাফ কইরা দিব। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ তাইলে আমরা তওবা করতে আসি। ওহনে এক বেডিয়া ছিল, এক কান্দা দিয়া খেরুইয়া। বেডিয়া ইয়া কয়, নবী গো, ও নবী আমার গোনারে মাফ হইব নি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না। নবীজি কইছে, যে তওবা করবা তার গোনা মাফ। এই কথা কওয়ানোর পরে বেটিটা আলগা করে জিগাই, ইয়া রাসূলুল্লাহ আমার গোনা মাফ হইব নি? তখন নবীজি বুঝালাইছে, নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ তো এই কথা জিগাইছে না, বেটিটা এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে, এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গোনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গোনা করছো? মহিলারা কান দেয়ার কয়, নবী গো, আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী
আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়ে সুযোগ নিয়ে আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। নবী গো, সবার গোনা মাফ হইল, আমার এই গোনারা বোধ হয় মাফ হইতো না, এর লাগে আমি আলগা করে জিগাইছি। নবীটা আস্তে করে গাঁটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দিয়ে গেছে। নবী গো, আপনি যদি মুখ ফিরাইলাম, কে আমার দিকে মুখ ফিরে তাকাবে? ও নবী, আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লইছে। নবীজি কয়, হ তোমার গোনাও মাফ হইব, তবে একটা লাইন মতো আজ্ঞান লাগবো। কয় লাইনটা কিতা? কয় লাইনটা হইল, তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। কইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি? কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়ান লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া, ফাত্তর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব, সবাই মিল্লাই ইটাইতে থাকবো। এই যদি মাপ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব। মহিলারা চিল্লান দেয়া কইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলাটা কান্দে, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিত চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দিয়া কয়, শুনো, তোমার যে শাস্তি দেন তার আগে যে কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো, তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ, ফেডও তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, ফেডের বাচ্চাটাও তো মরে যাবে। গোনা করছো তুমি, ফেডের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও, বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইদ গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও খেলে রয়েছে। নবী গাছ, এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন ফেডে বাচ্চা ছিল, এখন বাচ্চা লই আইছি। নবী কয় বাচ্চা আনছ, তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন, তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয়, ও মহিলা, ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না সেরে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কালতে কালতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কুলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এ মাহফিলের সাথে বেয়াদবি,
এটা মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে এই মহিলা কে? মহিলা এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? তো ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছে আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না। আমি যখন লুকমাটা মুখে দেই, কে যেন আমারে কানে কানে কয়, খাও, জনমের মতো খাও। জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহার লাল কি জিরবি। নবী গো, নবী, খাইতে যাই খাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে। আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমারে নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নাড়ি বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে আমি কেমন থাকবো রে? ও নবী, শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা? বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে, নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলারা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আকাশের দিকে তাকায়, জিব্রাইল আসে নাকি? না, জিব্রাইলের খবর নাই। কয়, বর্তরক বুক পর্যন্ত ডুবিয়ে দাও মাটির নিচে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, ধুৎ, একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেয়া কয়ে, এদিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? কই, জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, এই বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না।
এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে, আইসা কয় নবী গো, ও নবী, মহিলার তওবাটারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেটি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী, দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাই কই ইয়া রাসূলুল্লাহ দেখতাম তো, চাই কেমন? কয় যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো, আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেটার গাও রক্ত পড়ছিল, এবারে ডাক দেয়া কয়ে দিকে আসো, এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তওবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব নাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীটা হারাইলাই বারে। আমার মন্ডায় কেড়ে জানি আজ মাহফিলটাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। আমি আমার এই যে ফলাফান্ডিরে ডাক দিয়া কইছি, আমার মন্ডায় এখন তোমাদেরকে বলি, আমার মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আমি বিল্লা কথা না, যখন মাহফিলও যাইবেন সব কাজ কারবার শেষ করে গিয়া বইবেন, আখিরি মোনাজাত করা তওবা কইরা তারপরে উঠবেন। কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে, কারু সিলাই কারে টান দিয়া লইয়া যাই টের পাইতালা। আড়াআড়ি কইর না। প্রত্যেক দিনে ঈদ গাড়ার ভিতরে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল না, খালি আটটা মনে কয়, উঠতা মনে কয়। তোমার কপাল খারাপ রে আব্বা, তুমি সুযোগ পাইও, সুযোগ কামো লাগাইতে পারছ না। মাছের জো লাগছে, সকলে জাল লইয়া যায়, একবারে জাল না পাইয়া মশারি লইয়া গেছে মাছ ধরতো। অন মশারি যখন ইরা দিয়া হালাইছে, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া পড়ছে। যখন সু লাগিয়া যাইগায় তখন জাল লাগে না, মশারি লাগে না। সোয়াবের যখন জুলাইগা যায়, ডাক্তার দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। কোন রঙ্গের গোড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাফাড়ায় জান ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিল যাই, বিদেশে যে আমরা এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়া ধরে, আমি দেখি সবদি ফলাফান্ডের চোখের কোনা জলমল টলমল টলমল করে। আমারে কই হুজুর চিনছেননি? আমি কই না বাবা চিনছি না। পরিচয় দেয়, আমরা গ্রাম দোবা হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেন। কত ফলাফাইন দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। মাহফিল আইলে খালি আড়ো, মাহফিলও খাইলে খালি উডো। বাফের লেগে দোয়া করবা কম্মালা, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লাগিয়া দোয়া করতা না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার বাপের লাগিয়া না পারলে তো তোমার ফুতে তোমার লাগিয়া পারতো কি রে? হিসাব মিলে না তো। আজকে একটা লুকো দাঁড়াইয়েন না, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল। আজ যা মন্ডায় কয় সকল রে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসো, যেখানে আছো এখানেই বসো, অসুবিধা নেই। সবাই বসে পড়ুন, যারা পেছনে আছেন বসেন। একটা লুকো দাঁড়াই থেকে কেন, যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়ে। আম্মা আপনি ঘরের কোনাত বইয়ালান গো, আম্মা আপনি ঘরের কোনাত বইয়ালান, ফিরা বিছাইয়া আম্মা দোয়াটা কইরালাম। ও আম্মা কার গোনার লাগে কেড়ায় ধরা খেয়ে লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই, আল্লাহ যেন মাফ করে। সবাই নামাজের মতো করে বসেন।
নামাজের মতো করে বসো, দোয়াটা কইরা তওবাটা কইরা বাদ যাও। এই তওবার সুযোগ আবার বাঁচলে না ফাইতারে। সবাই বসে, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত কবিরা সগীরা শিরক শিরক বেদাত বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে খালিস অন্তরে তওবা করতেছি। তওবা করতেছি। হে আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়া আল্লাহ, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মাওলানা মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আওন সবাই মিলা যে দোয়া করাবো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেউ লেগে দোয়া না করে যাইয়েন না। দোয়াটা কইরা না আব্বার লেগে আম্বার লেগে ফুটে যদি মার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছাড়ে, চোখের পানিটা গাল বাইয়া ফোটনের আগে মার জীবনের গোনা মাফ। আল্লাহ দোয়া শিখাই দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না? রোজা সবাই নিয়ত করেন। আমরা যারা সাবালক আছি, রোজা রাখার মতো বয়স হইছে, আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না। সবাই কোনা আবে সবাই আর তুলছে? আপনি রোজা ভাঙবে তা তুলেন না? সবাই তুলছেন রে? জি বিল্লালের রাখবা রোজা আতনামা। আল্লাহ দেখছেনিও। আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে, আমি সুযোগ কইরা দেন। মার হাবা কর না কেন? পারবনি? আল্লাহ পারবনি? খালি একটা না একটা উসিলা লইয়া যাইন গা, দেখবেন যে কারবার গইটা গেছে গা। মার হাবা কর না কেন? আমি যখন মাহফিলও যাই, খুব খেয়াল একটা কথা মনে পড়ছে, এটা কইয়ে লই। মাহফিলও যখন যাই, কত মানুষ এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কইরে, কইয়া দেখি যে চোখের পানি ছাইরা দিছে। আমি তো বুঝছি তার আব্বা নাই। আমারও তো মনটায় তখন মনে পড়ে, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। মানুষটাই আমার কাছে দোয়া চাইলো, আমি কার কাছে দোয়া চাইতাম? কত মানুষ আইয়া কান্দে। আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইস আমার যে কবরস্থান, হ্যাঁ ন মাইদ রাত সকলে যখন ঘুমাই রয়েছে, মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই বই আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইল, আপনি কেমনে ঘুমান? জান্নাতি বিছানা টিছানা পাইছেননি? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আমি আব্বা ও আব্বা কি খান কবরে? 85 সালে মারা গেছেন, এটা তো 2025 সাল। আপনি কি খান কবর?
আপনার আল্লাহ জান্নাতি খানা টানা দিছেনি, কেউ জাগলে নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা যারা কবরে শোয়াইছ রে, গরিব মিসকিনদের লেগে কিছু কইর। এই যে যুব সমাজ, তোমরারে অনুরোধ কইরা যাই, তোমরা একটা কাম করবা। এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে কেডা কেডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতো টেহা নাই, সেহেরি খাইতো পারে না, একটা তালিকা করবা। বাংলাদেশ হন গরিব কম, সবটা গ্রামও 20 জনও পাইতা না। তালিকা কইরা 2 কেজি মসুরির ডাল, 2 কেজি সয়াবিন তেল, 5 কেজি চাউল, ওই হগিন্নি বেডিটারে গরিব মানুষটারে তালিকা কইরা কইরা ফলাফাইন। তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইবা হুজুরে কইছে এই কাম করতাম, গ্রামটার মধ্যে এমনি ভাগ কইরা কইরা দিবা। ঈদের আগে দিয়া রে, যার কামাই কম সুইটটা সেটটা বেশি, 2 গ্লাস শ্যামাই কুদ্দুর চিনি, অল্প কটা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘর দিয়া আইস। আমরা ধনীরা কত জাতের খানা খাই, তাই জন্য সুইটটা সেটটা ডিরে লইয়া অন্তত একটা বেলা হইল শ্যামাই খাইতো পারে। আমরা যারারে সামর্থ্য দিছে, এবার বিবেকে কি কয় দরকার আছে নাকি না? আপনি একজনরে দেন, আপনি ওকে পারেন না, আপনার ফুট বিদেশ তারে কোন ফুটরে 500 টাকা আলগা করে পাঠাইছে। তোর স্বাস্থ্য ভাইয়ে তো গরিব মানুষ, সুইটটা বেশিতে কেমনে চলে, তারে 500 টাকা দিয়ে কিছু ইফতার কিনা দেন, তা দেখবেন আপনার ফুতে কি খুশি হয়। এটা আমরা করেন, এমনি এমনি করলে তো আমরা আগাইতাম ফারা, ফেরেস্তাই কেন দিয়া যাবো আমরা রে। আমরা সমাজটা আমরা সুন্দরকরণ লাগবো। এই যুবকেরা যারা আছো তোমরা সবাই বসবা, আগামীকালকে বৈশা তালিকা করবা পুরা শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার অসহায় আছে, তারারে তালিকা কইরা উদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করো। বিদেশি তারারে কইবা কিছু কিছু টেহা দিত কইয়া করে, তো তোমরা এই কাম করবা। হ্যাঁ, রিয়াতে করে তো এই কাম করবা। ওকে ফাইন, তোমরা সহযোগিতা করবা, তালিকা করে দিবা, দিয়ে আইবা। ওই যে বিশেষ অতিথি মোহাম্মদ এনায়েত হোসেন, এবার আরো উৎসাহিত করবা, কইবা যে হুজুরে আলগা করে আপনার লেগে দোয়া করছে, হুজুরে হুন্নাছেই খুশি হয়েছে, আপনার লেগে ওখানে নাম লইয়া দোয়া করছে। এনায়েত হোসেনের জন্য আমরা দোয়া করেন, সবাই কন আমিন। এমনি করবা। ঈদের সময় আবার কইবা বছরের ফইলা দিয়া খাতা কলম কিনা দিবা। তোমরা ফলাফানি উদ্যোগ না নিলে নিব কারা, বুড়া বেড়াইতে তো টেম্পার শেষ। এবারে যদি কই দৌড় দেন, এবারে কইবা আপনি যান হুজুর আমি আইতে আসি। আর ফলাফানিটা যদি কই দৌড় দে, এখানটি কইব হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আসি। ঠিক নি রে? রাঙ্গাইলাম আমরা গ্রাম, যখন দেখেন যে রাস্তার কান্দা দিয়ে ভেঙে যাইতেছে ব্যাগের পানি দিয়া, রিয়াদ ফলাফল লয়ে বাড়ি যাবি একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত, খালি কোদাল লয়ে আইবি। রাস্তার কান্দা দিয়ে আমরা ট্যাম্পে বাইন্দা রাখুন লাগবো, এটি কোনো মানুষে বাইন্দা দিত না। ওই গরুর সেনার পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে, বাড়ির পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে, অসম্ভব বন্ধ করে দিবে সব। 5 টেপ দিবেন। আপনারা রাস্তা ভাঙার অধিকার আপনার নাই। আপনার বাড়ির পানি গিয়ে সরকারি রাস্তা ভাঙতে গেলে, আপনার বা গরুর সেনা গিয়ে সরকারি রাস্তা করতে গেলে, মসজিদ আইতো পারে না সেনার লাগিয়া, এই সব বন্ধ করে দিবেন। খুব সাবধান। তারপরে ফহিরের ফার হালকা বান্ধা লইবেন, রাস্তারে ফার বানাইয়া ফহির করবেন না। ঠিক কিরকম? সমাজদারে কুদ্দুর বদলান, খালি বইয়া বইয়া দোয়া করলে সমাজ বদলাইতো না, কিছু কামও করণ লাগবো আমরা। ফলাফানি যেটি গরিব পড়তে পারে না, এখান স্কুলে ভর্তি করে দিবি, মাদ্রাস ভর্তি করে দিবি, এখান থেকে কাপড় চোপড় কিনা দিবি। ওই ইয়ারে কইবি, এনায়েত হোসেন ভাইরে কইবি যে হুজুরে কইছে আমরা বিলে এই কামটা করতাম। একটা সময় এমন হবে এই শ্রীরামপুর গ্রামে যেন মূর্খ বলতে কোনো শব্দ না থাকে। ঠিক কিনা কম? সব লেখাপড়া করাইবেন, আগে যাইব গা, বিদেশ যাইব, টেহা হইব, রাস্তাঘাট হইব, ফুল কালভার্ট হইব, ব্রিজ হইব, দলাদলি হইতো না, গান হইতো না। এতেন দেখুন আমার এখন আনতে পারল নয়। আমার এই কথা কইয়ে তো আনছে যে হুজুর আমরা এগুলো 21শে ফেব্রুয়ারি গান হয়, আপনি আইয়াছেন এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম, আপনি আইলে মাহফিল হইব, আর না হইলে হুজুর গানে বিলে হইব, ইত্যান কয়। পরে আমি আইয়া সেটা কতবার কইছি গান করবা, সামরা সুমরা ইয়া করে ইয়া করে আলাম দেখবা। হ্যাঁ, এরপরে তান্ডি মার্শাল্লাহ মাহফিল করতে আছে। এই গ্রামে গান হবে না। এখন কি গান টান হয়? বাজনা টাজনা হয়? এটা আমরা বন্ধ করে ফলা পাই। যেই বাইর দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া ঘুমঘুমি ঘুমঘুমি ভূমিকম্পের মতো, ঠিক না? ফাঁকনামির জায়গা না এটা।
মারহাবা বলো। মারহাবা। কাম করলে কোনো পয়সা জায়গা না, এমপি অন লাগে না, মন্ত্রী অন লাগে না কাম করতে। এই যে আবার ভাঙ্গা পড়লো যে মুরাদনগরের, তারাও তো আমরা এগুলো খানা লইয়া গেছো, এই মুরাদনগরের ফলাফাইনও গেছে। আমি 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, চিরামুড়ি লইয়া লইয়া ফটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারার ঘরের দরজা দিয়ে খেয়ে রইছি। তারা দেখা কান্দা শুরু করছে, গো হুজুর আপনার মতো মানুষে এই ফানি ভাঙ্গা, এই আপনার মতো মানুষে। আমি আমার মতো মানুষে কিতা করছে? আপনারা সবসময় আমারে চাইতেন যান, আমার চাইতাম মনে কয় না, আমি আইয়া পড়ছি চাইতাম। এই ঘুরে ঘুরে দিছি, ভালোবাসা কারক আমি টের পাইছি। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে রাইতে রান্দাইরও আমার গাড়ি গিয়া গিয়া আমি টেহা দিয়েছি, বাজার করে দিয়েছি, যে তারা ডরে বাজারও যেতে পারছে না। হচ্ছে গেছি গা, একটা দিন বইয়া থাকানোর সময় নাই। বাসাম কয় বছর, ফট করে একদিন মরে গা। আমরা তো ফিরসাপ যারা, আমরা খাইছত খারাপ, আমরা খালি এইটা শিখছি, এইটা পারি না। না দান হগিন্নি পিটি টেহা দেয় হেইখা টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে, রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে। তোমার আল্লাহ কম দিছে, তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গোলমূল্য বানিয়ে লইছো। তুমি যখন ফ্যাট খাওয়ার লেগে লুক পাও না, আরেকজন রেদিয়া খাওয়ার লাগে, তো বের পায় না হাতে আসেনি রে কারবা কে রে আব্বা? আপনারা হগলে দেয়, আপনি আবার মাঝে মাঝে এরকম করতেন পারেন না? আপনি খালি এইটা শিখছেন, কেডা জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরাছে গায়ে ওর টু